বামনগাছি স্টেশন রোডের পুলিশ ক্যাম্প স্থানান্তরের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এলাকা। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বামনগাছি পুলিশ ক্যাম্পের সামনে জড়ো হয়ে স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভে শামিল হন। তাদের একটাই দাবি, কোনোভাবেই ওই পুলিশ ক্যাম্প অন্যত্র সরানো যাবে না। জানা গেছে 2014 সালে বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীর নৃশংস হত্যাকাণ্ডের পর প্রশাসনের উদ্যোগে স্টেশন রোডে এই পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। স্থানীয়দের দাবি, এরপর থেকেই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সম্প্রতি এই পুলিশ ক্যাম্প স্থানান্তরের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়ায় এলাকা জুড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্যাম্প সরিয়ে নেওয়া হলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ফের বাড়তে পারে। দীর্ঘক্ষণ অবরোধের জেরে কিছু সময়ের জন্য স্টেশন রোডে ব্যাহত হয় যান চলাচল। বিক্ষোভকারীদের একটাই দাবি, বামনগাছি স্টেশন রোডের পুলিশ ক্যাম্প আগের অবস্থানই বহাল থাকুক। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, ঠিক কি ঘটেছে এই পুলিশ ক্যাম্পকে ঘিরে? একেবারে দেখো সৈকত, তোমাকে প্রথমে একটা কথা বলে রাখি। 2014 সালে বামনগাছি প্রতিবাদী যুবক সৌরভ চক্রবর্তীর নৃশংস হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু বারাসাত এই বামনগাছিতে একটি আলাদা রকমের পুলিশ স্টেশন, যেটা পুলিশ ক্যাম্প, সেটা খোলা হয়। এবং এই পুলিশ ক্যাম্প কিন্তু দীর্ঘদিন ধরে ওখানে ছিল এবং এলাকার মানুষ যেটা অভিযোগ করছে যে এই ক্যাম্প থাকার জন্য কিন্তু এলাকায় সন্ত্রাসবাদী যারা রয়েছে বা যারা প্রভাবশালী রয়েছে তাদের কিন্তু অনেকটাই দৌরত্ব কমেছিল বামনগাছি এলাকায়। এবং এই ক্যাম্প, এই যে 2026 সালে এই ক্যাম্প কিন্তু কয়েকটি কথা ছড়িয়েছে যে এই ক্যাম্প কিন্তু স্থানান্তর করা হবে এবং এই স্থানান্তর করার কারণে কিন্তু এলাকায় সন্ত্রাসবাদীদের প্রভাব আবারও বাড়তে পারে। এবং সেই 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 ক্ষোভ দেখি কিন্তু তারা কিন্তু আজকে বামনগাছি থানার সামনে, যে বামনগাছি ফাঁড়ি রয়েছে, বামনগাছি ফাঁড়ির সামনে কিন্তু বামনগাছি স্টেশন অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। তাদের যে মূলত দাবিগুলো রয়েছে সেগুলি হলো, এই ক্যাম্প এখান থেকে কোনোভাবেই সরানো যাবে না, কারণ এই ক্যাম্পের জন্য এলাকা শান্ত রয়েছে। এবং আমি তোমাকে প্রথমে যেটা বলেছিলাম, যে সৌরভ চক্রবর্তী নৃশংস হত্যাকাণ্ড সেখানে কিন্তু বামনগাছিতেই হয়েছিল এবং তারপরে এই ক্যাম্প প্রতিষ্ঠা করা হয় এবং তার ফলে কিন্তু এলাকায় কোনো রকম সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হয়নি এবং কোনো রকমের দাঙ্গা বা কোনো রকমের ঝামেলা হলে সেখানে কিন্তু পুলিশ সরাসরি পৌঁছে যেতে পারতো এই ক্যাম্প কাছে থাকার কারণে। এবং এই ক্যাম্প যদি সরিয়ে ফেলা হয় তাহলে কিন্তু এলাকার মানুষের খুব বড় ক্ষতি হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছে। এবং দীর্ঘক্ষণ এই দাবি জানিয়ে তারা কিন্তু বামনগাছি স্টেশন রোড তারা অবরোধ করে রাখে। এবং এই ঘটনার যখন খবর যায় তখন কিন্তু বামনগাছি ফাঁড়ি থেকে কিন্তু দত্তপুকুর থানায় জানানো হয়, কারণ দত্তপুকুর থানার অন্তর্গত এই বামনগাছি ফাঁড়ি। এবং দত্তপুকুর থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন, তিনি কিন্তু দীর্ঘক্ষণ বোঝান এবং বোঝানোর পরে কিন্তু আপাতত এই অবরোধ উঠেছে। এবং এবার দেখার এই যে বিক্ষোভ অবরোধ পরবর্তী সময় আবারও হয় কিনা, কারণ এই ফাঁড়ি যদি উঠে যায় এখান থেকে তাহলে কিন্তু এলাকার মানুষের সমস্যা কিন্তু তীব্রতর হবে, এমনটাই তারা অভিযোগ করছে। সৈকত, ধন্যবাদ দীপ। বামনগাছি স্টেশন রোডের পুলিশ ক্যাম্প স্থানান্তরের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এলাকা। বৃহস্পতিবার সকাল হতে স্থানীয় বাসিন্দারা বামনগাছি পুলিশ ক্যাম্পের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের একটাই দাবি, কোনোভাবে ওই পুলিশ ক্যাম্প অন্যত্র সরানো যাবে না। 2014 সালে বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীর নৃশংস হত্যাকাণ্ডের পর প্রশাসনের উদ্যোগে এই পুলিশ ক্যাম্প তৈরি হয়েছিল, আর এটাই এখানে থাকুক দাবি স্থানীয় বাসিন্দাদের। একজনের ব্যক্তি স্বার্থকে ঘন্টুকে যখন দুষ্কৃতীরা হত্যা করলো প্রতিবাদের জন্য, তারপরে আমাদের সবাই জনগণে আমরা একত্রিত হয়ে জনগণের জন্যই, আর যারা দেখছেন যারা এসছে তাদের জন্যই এই ফাঁড়িটাকে আনা হয়েছিল। ফাঁড়িটা আসার আগেবর্তী, ফাঁড়িটা যখন আসেনি তার আগে কিন্তু ঘন্টুর আগেও অনেকে মুন্ডু নিয়ে খেলা এবং আরো অসামাজিক কাজকর্ম করেছে। ফাঁড়ি এখানে আসার পরে আমরা একটা সিকিউর ফিল করেছি। আমাদের রাত বেরাত যখনই অসুবিধা হয় আমরা ফাঁড়িতে ছুটে আসি এবং প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি। তো এই ক্ষেত্রে ফাঁড়ি যদি আমাদের এখান থেকে সরে যায় তাহলে আমাদের এপাশে আমরা যারা বসবাস করছি, আমাদের সবার পাড়ায় যে অসামাজিক যে জুয়ার আড্ডা, সাট্টা, মদ এবং যে দুষ্কৃতিমূলক কাজকর্মগুলো হতো সেগুলো চলবে। তো আমরা সেগুলো রুখতে আমরা প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। যদি প্রশাসন এখান থেকে ফাঁড়ি তোলার ব্যাপার করে আমরা জনগণ এখান থেকে তুলতে দেবো না। দরকার পড়লে আমাদের বডির উপর থেকে আমাদের ফাঁড়ি হচ্ছে আমাদের যেমন বাবা মা অভিভাবক, ফাঁড়ি হচ্ছে আমাদের এলাকার অভিভাবক। পুলিশ প্রশাসন যদি অভিভাবক যদি সরে যায় ছেলেমেয়েরা কিন্তু উচ্ছন্নেই রয়েছে। এই পুলিশ ফাঁড়িটি এখানে আছে দেখে এই এলাকার 40-50 হাজার মানুষ আমরা একটু নিশ্চিন্তে থাকি। এই পুলিশ ফাঁড়ি এখান থেকে যদি স্থানান্তরিত হয় তাহলে আমরা আবার সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাব। তার কারণ এখানে এই যে সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু আবার সব মাথাচাড়া দিয়ে উঠবে, দিন রাত তারা আমাদের এলাকাবাসীকে ডিস্টার্ব করবে। তা আমরা কখনোই চাই না এই এলাকাবাসী নারী সুরক্ষা এবং এই যে মায়ের কোল খালি হয়েছে এইভাবে কোনো নারীর মায়ের কোল খালি না হয়, সেই কারণে আমরা চাই এই পুলিশ ফাঁড়ি এখানেই থাকুক, অন্য কোথাও স্থানান্তরিত না হোক। এই এলাকাবাসীর এটাই দাবি আমাদের কাছে। আপনারা রাস্তায় নেমেছেন, বসেছেন, আন্দোলন করেছেন,
কি প্রশাসনের তরফ থেকে কোনো সদিচ্ছ ভূমিকা এসছে এখন পর্যন্ত আসেনি। যত সময় পর্যন্ত আমরা কোনো একটা তার একটা সঠিক ডিসিশনে না আসবে তত সময় আমাদের এই যে আমরা এখানে বসেছি আমাদের এই ধর্ণা চলতেই থাকবে। মূল্য আছে, একদম মুক্তাঞ্চল হয়ে যাবে। যে অবস্থা সৌরভকে কেন্দ্র করে হয়েছিল, আবার কোনো সৌরভ বলি হবে, আবার কোনো লোকে আপনার মুন্ডু বিয়ে আপনার বডি খুঁজে পাওয়া যাবে। তা আমরা কি তার অপেক্ষা করছি নাকি যে আমরা আরেকবার কোনো মায়ের কোল খালি হবে, কোনো মহিলা বিধবা হবে, কোনো সন্তান পিতৃহারা হবে, তারপর আবার একটা ঘটনা ঘটবে, আবার একটা ফাঁড়ি হবে? এটা তো হতে পারে না। জনগণ বেড়েছে, জনগণের চাহিদা বেড়েছে, সমস্যা বেড়েছে, ফাঁড়ি এখানে থাকবে। যদি সরকার মনে করে ফাঁড়ি এক্সট্রা হওয়া দরকার 14 বছর, তো করুন না, কে আটকেছে? আপনি পাড়ায় পাড়ায় ফাঁড়ি করুন। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে পাড়ায় পাড়ায় দুর্গা বাড়ি নেবে, পাড়ায় পাড়ায় ফাঁড়ি হোক না। এই